না, তো তেল গরমে বসে আসলাম, ভাবলাম যে একটু ভাজা। সো এই হচ্ছে সব আমার। আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে সকালবেলা আদিয়ানের বাবা ল্যাপটপ নিয়ে এসেছেন আমাকে দেখানোর জন্য। ওর কলিগের মেয়ে গার্ল স্কাউটের কুকি বিক্রি করছে। তো এখানে বাচ্চারা দেখা যায় ফান্ড রেজিংয়ের জন্য এরকম গার্ল স্কাউটের কুকিজগুলো এরকম বিক্রি করে, ফান্ড রেজ করে। তো আমরা অর্ডার করলাম অনলাইনে আর কি। এক একটা কুকিজের দাম $5 করে, এরকমই থাকে আসলে, কারণ বাচ্চারা যেহেতু এই একটা উসিলায় লাইক মানি কালেক্ট করে আর ওদেরকেও উৎসাহ দেয়া। এদিকে আমি সকালে নাস্তাও বানাচ্ছিলাম গল্প করে করে। গল্প করা কি, ও এসেছে কিচেনে এগুলো অর্ডার করার জন্য। বললাম তাহলে 5টা মিনিট বের করে চা খেয়ে যান। অনেক সময় এরকম হয় যে চা খেতে পারে, আবার দেখা যায় যে ফোন চলে আসে, তখন আবার বেসমেন্টে চলে যায়। কত হ্যাপি হইছো? রোজ সকালে উনার সাথে আমার বসতে হবে, মানে চাটা খেতে পারি না শান্তিতে। টেনে টুনে নিয়ে এসেছে যে এই যে আমি চায়ের মধ্যে মুড়ি দিয়েছিলাম, একটু বসে মজা করে খাবো না, উনার পাশে বসতে হবে। সিট নেক্সট টু মি, সিট নেক্সট টু মি মামি। বাট মামির যে কত কাজ, এই যে ঘরের যে 12টা বাজে রেখেছেন দুই ভাই বোন, কিচেনে এক বালতি বাসনপত্র, তারপরে রান্না বান্না করতে হবে। এটা কিভাবে হবে যদি উনার পাশে বসে থাকি? কি লইব সপ্তাহ সপ্তাহ মামির খাম খেয়ে করিয়া দিব। তাই আমি তো কিচেনে যাওয়া লাগবো। হ্যাঁ, আই হ্যাভ টু গো টু কিচেন বাবা। হু গানা ডু অল দ্য ওয়ার্ক? সে করবো আমার সব খাম। ড্যাডি ড্যাডি কোনবেলা করেন? ড্যাডি তো খামো, ড্যাডি হ্যাভ ওয়ার্ক। What? It's not real. For real? Mom, is Dad going to work today? Yeah, daddy have to work every day. Oh, দুষ্টা। ডিনার টাইমে বাসনপত্র না ধুয়ে ঘুমালে এই অবস্থা হয়, আর উঠে মনে হয় না যে কিচেনে হাত দিই। আমার এত বিরক্ত লাগে, জন্য রাত্রেবেলা কষ্ট হলেও চেষ্টা করি যে ক্লিন করে যেতে। বাট প্রত্যেকদিন তো সমান যায় না, শরীরের কন্ডিশন, মনের কন্ডিশন সব কিছু মিলায় হয়ে ওঠে না। আর এই যে আমাদের আজকে কিন্তু ভীষণ ঠান্ডা, মানে বাইরে এখন ফিলস লাইক কত আমি বলছি, দাঁড়ান চেক করে এক্স্যাক্টলি। ওকে, সেলসিয়াসে হচ্ছে -12 ডিগ্রি, মানে -12 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইটে 9 ডিগ্রি। আল্লাহ, কি যে অবস্থা! ফালাক আদিয়ানকে আজকে একদম বান্ডল আপ করে দেয়া হয়েছে। হোপফুলি ওদের স্কুলে আজকে রিসেসে বাইরে দিবে না, না ইনশাল্লাহ দিবে না, কারণ 15-র নিচে হলে ওরা বাইরে দেয় না খেলতে, নয়তোবা দেখা যায় 2বার মানে বাইরে খেলে ওরা 10-15 মিনিটস। তো আসলে ঠান্ডায় বাচ্চাদের অসুখ বিসুখ হয় না ঠিকই, কিন্তু মায়ের মন তো মনে হয় যে আল্লাহ আমার বাচ্চাটা কষ্ট পাচ্ছে, হয়তো বা গ্লাভস পরবে না বা ওরা পরিয়ে দিবে না। ফালাক একজন তো পড়তেই চায় না, ও হচ্ছে মানে আমার টম গার্ল। ওর খুব মানে ঠান্ডার মধ্যে বলেন আর গরমের মধ্যে বলেন শুধু অ্যাক্টিভ থাকবে ও। আজকে আমার এত আলসেমিয়া টায়ার্ড লাগছে, আজ রাত যেহেতু বসিয়ে রেখেছে, আমার কিছু করতে ইচ্ছে করছে না। তো তেল গরমে বসে আসলাম, ভাবলাম যে একটু ভাজা পুরা খাই। এইটা ওই দিন যে রহমান গ্রোসারিতে গিয়েছিলাম সেটা থেকে নিয়ে এসেছি, প্রাণের ভেজিটেবল সামোসাস। 2 প্যাকেট মনে হয় $5 ছিল ওদের সেইলে, যদি ভুল না করি। আর এটা 10 পিস। আমি আসলে দেশি ব্র্যান্ড ওইভাবে কখনো ট্রাই করা হয়নি, ভাবলাম যে নিয়ে যাই, যদি ভালো লাগে তাহলে তো আর আমার রমজানে সমোসা বানানোর ঝামেলাটা কমে যাবে। কারণ ইফতারের টাইমে তো যতই বলি ভাজা পুরা খাবো না, কিন্তু খাওয়া হয়, আমাদের ঘরে খাওয়া হয় অ্যাকচুয়ালি। আমি বলি ঠিকই কিন্তু হয় না। তো যাই হোক, 4টা ভাজলাম, এখন আমি 2টা আদিয়ানের বাবাকে দিব 2টা, আর আপনাদের সাথে রিভিউ করে ফেলবো যদি রমজানের জন্য কিনতে চান, কারণ আসলে সময় দিয়ে পারা যায় না এত কিছু প্রেপ করা। সমোসা বিশেষ করে অনেক সময় লাগে, তারপরও আমি কিমা সমোসাটা ঘরে বানাই, এটা বানাবো মাস্ট, কারণ আদিয়ান পছন্দ করে আর আমারও ভালো লাগে। কিমার ফোল্ড করাটাই সময় লাগে, এইটাই যা। তো আমি কিন্তু 30 সেকেন্ড মাইক্রোওয়েভ ওভেনে ডিফ্রস্ট করে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি। বা আমি যেগুলো ফ্রিজ করি ওইভাবেই একদম ডিরেক্ট দিয়ে দেই, ডিফ্রস্ট আলাদা করে করতে হয় না। চাইলে 30 সেকেন্ড বা 5 মিনিটের মতো এমনি বাইরে রেখে দিলেই হয়। তো ভাজা শেষ, এগুলো নামিয়ে ফেলবো আর টেস্ট করব। দাঁড়ান, টিস্যু দিয়ে নিয়ে নিয়েছি।
ভাবলাম যে আমার পেজে রিভিউটা শেয়ার করব, যদি ভালো লাগে, আর না ভালো লাগলে করব না, জাস্ট পিকচার তুলে নিলাম আর কি। এখন একটু ঠান্ডা হোক, নয়তো বা মুখ পুড়ে যাবে। সো এখন ট্রাই করব, একটু ওয়ার্ম হয়ে গিয়েছে, দেখি বিসমিল্লাহ করে সস ছাড়া আগে ট্রাই করি। আমি বলবো না যে দি বেস্ট, কারণ ঘরে বানানো তো ঘরে বানানোই, তবে মোটামুটি কাজ চলবে। ওই রকম আমি টেস্ট পাইনি, সসের সাথে খেয়ে দেখি, মানে ঠেকার কাম চালানো যায় আর কি, এরকম। সস দিয়ে ভালোই লাগছে। সসটা হচ্ছে ম্যাগির যে ঝাল সস থাকে সেটা, সস দিয়ে খারাপ লাগছে না, বাট এমনি খেলে কোনো টেস্ট নাই ভেতরে। বাইরের দিকটা আবার ক্রিস্পি হয়েছে, যেরকমটা সমোসাতে থাকে, শীটগুলো দিয়ে বানানো হয়। সো আহামরি কিছু না, বাট ঘরে রাখতে পারেন, ইমার্জেন্সিতে কাজে লাগবে, এরকম টাইপের। তো ফাইনালি পুরো বাসন টাসন ধুয়ে ক্লিন করলাম। কি যে শান্তি লাগে ক্লিন কিচেন দেখতে, এত আরাম লাগে। ভাতও বসিয়ে দিয়েছি। যখন কোনো কাজ করি এনার্জি চলে আসে, নতুবা বসে থাকলে দেখবেন বসে থাকার ইচ্ছে করে। আর এত সুন্দর রোদ উঠেছে বাইরে, ঠিকই ঠান্ডা কিন্তু রোদ। এখন আমি ফ্যামিলি রুমটাকেও ভালো করে, ফ্লোরে এত এত পেপার থাকে, মানে আমার মাথা নষ্ট হয়ে যায়। একটু আগে অবশ্য আমার রেকর্ড করা উচিত ছিল, কি পরিমাণে নোংরা ছিল এই জায়গাগুলো। সো আমি পেপার তুলে নিয়েছি আর রোবট ভ্যাকুয়ামটা অন করে দিয়েছি। ভাবলাম বাচ্চারা স্কুল থেকে আসার আগে আমার টিমুর শপিং হলটা শেয়ার করব, রেকর্ড করব। এখন এটার আলাদা ভিডিও যাবে। ওরাই নিয়ে আমাকে 2টা পিআর, সো পিআর বলে অনেক আপুরা আবার জিজ্ঞেস করেন, আপু পিআর কি? পিআর মানে হচ্ছে প্রমোশনাল পারপাসে আমাকে পাঠানো হয় যেগুলো, সো এই জন্য আর কি এটাকে পিআর বলে। আর নিজে কিনলে তো বলি, আমি নিজে কিনেছি। তো যাই হোক, এটার জন্য আলাদা ভিডিও। এটা কিন্তু আমার অনেক আগে আপলোড করার কথা, কিন্তু যেহেতু ওদের সাথে অনেক দিন ধরে কাজ করছি, ওরা অনেকটাই মানে বুঝে, আমি কমিউনিকেশন করতে পারি ভালো ওয়েতে। সো লাস্ট টাইম যে ফলের জন্য পার্টির একটা প্ল্যান ছিল ফল থিমে, তো ওইখান থেকে আমি অনেক জিনিস ফল রিলেটেড অর্ডার করেছিলাম, ওইগুলো আনবক্স করা হয়নি। তো ওরা বলেছে যে ইটস ওকে, ফল এইগুলো বাদ দিয়ে যেগুলো আছে ওইগুলো করো। দেন আরেকটা পার্সেল এসেছে, দেন 2টার একসাথে হয়ে গিয়েছে। সো আমি 2টার মিক্স করে আর কি আজকে একসাথে করে ফেলবো। এতগুলা বক্স কর্নারে বসা, হোপফুলি ওপেন করার পরে আমার শান্তি লাগবে, আর গলার উপর থেকে যে একটা ভার দায়িত্ব, এটাও শেষ হয়ে যাবে। তো মোটামুটি আমি সব কিছু বের করে নিয়েছি, শুধু বড় 2 বক্সেরটা বাকি। আর এই হচ্ছে সব কিছু। আল্লাহ, রোদের জন্য দেখা যাচ্ছে না, আমি শেড অফ করে দিই। সো এই হচ্ছে সব আমার ফলের যে পার্টি বা ফলের ডেকোরেশনের জন্য আনানো। কিন্তু আমি যে চুলা বানাতে যে অসুস্থ হয়ে গিয়েছিলাম, মানে হাতের ব্যথা, নড়তে পারিনি। তো ওই সময়কার আর কি কথা ছিল এই পার্টিটা করার। তো সব কিছু তো ইনশাল্লাহ আল্লাহ বাঁচালে সামনের বছর ফলের পার্টি করব আবার। তো এগুলো আমার কাজে লাগবে, আলাদা করে বক্সে রেখে দিব। টিমুকে বলেছি যে নেক্সট ইয়ার ইনশাল্লাহ আবার করব আমি ফলের এই ইয়েটা, কারণ ইটস সিজনাল জিনিস, তো দেখা যাবে এখন আপলোড করলে এগুলো কারো ইন্টারেস্ট হবে না কেনার জন্য। তবে যারা কিনা কিনতে চান তারা টিমু সার্চ করলে পেয়ে যাবেন এনি সিজনের এনি সিজনাল ডেকোরেশন বা পার্টি স্টাফ। আনবক্সিং করতে করতে বাচ্চারাও ঘরে চলে এসেছে, তো ওদেরকে বার্গার বানিয়ে দিয়েছি যাতে করে ইজিলি খেয়ে নিতে পারে। আর আসলে যে কোনো কিছু আনবক্সিং করা, আমি সবসময় বলি, আমার কাছে অনেক কষ্টের মনে হয়, জানি না কেন। খোলা, দেখানো, এমনিতে হলে হয়তো বা এত বেশি কষ্ট লাগতো না, বাট ভিডিও করা আসলেই একটা হেডেক। তো যাই হোক, যে 2টা জিঞ্জার জার এনেছিলাম, এটা আমার এত পছন্দ হয়েছে। তো একটু আগে দেখিয়েছি আমার বিফোর লুকটা, আর এখন আফটার লুক। আর আমার এই ইউটিউবের সিলভার বাটনটাও কিন্তু এখানে পারফেক্টলি গিয়েছে। আমার যে কত শখ আরেকটা সিলভার বাটনের, আপনাদেরকে এত করে বলি আপনারা আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো যারা কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি আমার রান্নার চ্যানেল ওয়াইদাস টাইনি কিচেনে, গিয়ে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো।
সাবস্ক্রাইব করা তো একদমই ফ্রি। আমার জাস্ট শখটা পূরণ করে দিবেন। আর রান্নার তো টুকটাক যেগুলো রেসিপি শেয়ার করি আপনাদের কাজেই আসে, কারণ ব্লগে তো এত লম্বা ভিডিও দেখে রান্না ঘেটে বের করা কষ্টই হয়। আহামরি কোনো রেসিপি না, বাট নর্মাল রেসিপিগুলোই। তো এই যে বক্সগুলো বের হয়েছে, আর এখন এগুলোকে বক্সে করে রেখে দিতে হবে, কাজের শেষ নাই। আর এই যে এখন আরও 2টা পার্সেল এসেছে, একটা হচ্ছে শিনের অর্ডার করেছি, আর একটা হচ্ছে গিফট নিয়ে যাব একটা জায়গায়। সো এইটা গিফট এসেছে। আল্লাহ, মানে এক কাজ শেষ করতে না করতেই আর এক কাজ শুরু। আর এদিকে হচ্ছে আপনার কি বলে, ওয়ালমার্টে অল্প একটু গ্রোসারি বাজার অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে। আদিয়ানের মাছ একটা রাহি দিয়েছে, সো ওইটার মাছের খাবারের জন্য বাকি টুকটাক যা বাজার লাগে সাথে অর্ডার করেছি। আর এখানে আল্লাহ জানে বাচ্চারা কি ফেলেছে, এটা মপ মারতে হবে। মানে আল্লাহ, যেদিন রান্না বান্না থাকে না মনে হয় আরও কাজ বেড়ে যায় আরও। যাক, এত শান্তি লাগছিল, মানে কোনো দায়িত্ব আপনি যদি শেষ করে ফেলেন সেটার মতো স্বস্তি বা শান্তি মনে হয় আর কিছুই নেই। আমার মনে হচ্ছিল যে এই পিয়ার আনবক্সিংটা করে আমি ওই রকম রিলিফ ফিল করছিলাম। আর এই যে জিঞ্জার জারগুলো, এগুলো কিন্তু আমি গিফট পেয়েছিলাম, তো ভাবলাম এখানে ডাইনিং টেবিলের উপরে একটু লুকটা চেঞ্জ করে দিই, ভালো লাগবে। আর এখানে এটা ফলের যে ছিল এনেছিলাম, এগুলোর সাথে এনেছি, বাট এত ভালো লাগছে না এই টেবিল রানারটা। আমি হোয়াইট কালার ফারের একটা অর্ডার করেছি, হোপফুলি এটা চলে আসলে দেখতে ভালো লাগবে। ঘরের জিনিসপত্রই আসলে এখান থেকে ওইখানে সরালে মনটা একটু ভালো লাগে, যেহেতু আমরা গৃহিণীরা দিনের বেশিরভাগই 24 আওয়ারই আমাদের ঘরের ভেতরে মানে কাটে আর কি। তো আমি একজন আর কি, আমার কাছে মনে হয় একটু এদিক থেকে ওইদিক জিনিসপত্র নিলে মনটা ভালো হয়ে যায়। আর এখন চলে এসেছি বাইরে, কয়েকজন মিলে আমরা চা খাবো, হারাজে এসেছি। এখানে আদিনি চায়টা ভালো, আসলে অ্যারাবিক স্টোরের এই আদিনি চায় অনেক মজার। এক এক স্টোরে অবশ্য এক এক রকমের থাকে, কোনোটাতে মিষ্টি বেশি থাকে, কোনোটাতে আবার এলাচির ফ্লেভার বেশি থাকে। তো এ ধরনের কফি শপে বা চায়ের দোকানে দেখা যায় আড্ডা মারার জন্য একদম পারফেক্ট জায়গা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।